নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। এই যে গ্রহদের সঞ্চারে শনিদেব বক্রী হওয়ার জন্যে কিছু কিছু রাশির উপরে ভালো, কিছু রাশির সমস্যা আসতে পারে। বর্তমান তো মীন, কুম্ভ এবং মেষের সাড়ে চলছে, আর কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমে রাহু, আবার ব্যাগেতে শনি যুক্ত হবে এবং দ্বিতীয় ঘরে কেতু। এই বিভিন্ন একটা রাশি নিয়ে বললাম, কিছু কিছু রাশি একটা ভিডিও বলা যায় না, মানে এতটাই সমস্যা ঘটতে পারে, মানসিক চাপ, কষ্ট, সর্বক্ষেত্রে বাধা। মানে 12টা রাশির মধ্যে কিছু কিছু রাশির খুব সমস্যা ঘটতে পারে। যেমন সিংহ রাশির অবশ্যই সমস্যা হবে, খুবই সমস্যা হবে। তেমন 3টে রাশির কোনো সাথে চলছে, সাবধানে থাকতে হবে। শনি বক্রী হওয়ার কারণ কিছু ভালো হয়, কিছু খারাপ হয়। শনি হলো কর্মের ফলদাতা, কর্ম সবাই যে ভালো করে তা নয়। তার জন্য শনির যে বক্র দৃষ্টিটা অনেকটা নেগেটিভ হয়ে আছে। বর্তমান কিছু সমস্যায় মানুষ ভুগছে। আমি অ্যাস্ট্রোলজার সঞ্জয় মণ্ডল বিভিন্ন তত্ত্ব আপনার সামনে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। আজ একটি নতুন বিষয়, নাম্বার থেরাপি। নাম্বার লিখলে কিছুটা উপকার পাওয়া যায়। যেমন আমাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হচ্ছে, কর্মক্ষেত্রে বাধা হচ্ছে, কিছুতেই তার অর্থ স্টে করছে না, ভাগ্য সাথ দিচ্ছে না, নানান মানুষের নানা রকম সমস্যা লেগেই থাকে। বাস্তবগত দোষ থাকে, জন্মছকে বিভিন্ন সমস্যা আছে। সব কিছু মিশিয়ে ভাবে আমি কিছু নাম্বার থেরাপি দেবো, সবার জন্যে, সব ক্ষেত্রে কাজে লাগবে। নিজেরা লিখে দেখতে পারেন যে কতটা কাজ আপনার ক্ষেত্রে সেই কাজটা হচ্ছে। অবশ্যই লিখবেন, সেই কালি দিয়ে সেই স্থানে লিখলে, নিয়ম মতো লিখলে অবশ্যই কাজ হয়ে থাকবে। ব্যাপারটা হলো, প্রতিটা মানুষের ক্ষেত্রে যে সমস্যা হওয়ার কারণ তার রাশিচক্র, জন্মছক মূল কারণ। তার সাথে তার হাত দেখলে বোঝা যাবে বাস্তবগত কিছু সমস্যা থাকতেই পারে। এবার সমস্যাকে সমাধান করার জন্য গ্রহরত্ন, কবচতাবিজ, অনেক রকম জিনিস টোটকা আছে। নাম্বার থেরাপি একটা যদি সাবজেক্টের মধ্যে এক ধরনের একটা নাম্বারটা, প্রত্যেকটা নাম্বার প্রত্যেকটা গ্রহর নাম্বার বলা হয়। তার সেই সাপোর্ট অবশ্যই পাবেন। বৃষ্টিকে আটকানো যায় না, ছাতা ধরা যায়। তেমন আমি নাম্বার লিখে দেখুন আমরা কতটা কাজ হচ্ছে। প্রথমে বলি, ব্যথা বেদনার জন্যে আমরা প্রত্যেকে কষ্ট পাচ্ছি। বর্তমান কোমরের ব্যথা, শিরের যন্ত্রণা, যেখানে খুশি ব্যথা হোক, ব্যথা যন্ত্রণা, শিরের যন্ত্রণা, নানা কিছু ব্যাপার হলো শনি শিরের অধিকার, যন্ত্রণা দেয়। বুধ হলো স্কিন দেয়। তাই 85 নীল কালি দিয়ে আমরা যেখানে যন্ত্রণা হচ্ছে লিখতে পারেন। 85 যন্ত্রণার জন্য। কোমরে ব্যথা লিখবেন, থাইতে ব্যথা, থাইয়ের যন্ত্রণা হচ্ছে, জয়েন্টের ব্যথা বেশিরভাগ দেখা যায় কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে বেশিরভাগ। যাদের শনি পীড়িত আছে তাদের ক্ষেত্রে বেশি। 85 নাম্বারটা নীল কালি দিয়ে সেই জয়েন্টটা লিখবেন, লিখে দেখুন কতটা কাজ করে। অর্থ কিছুতেই আসছে না, পাওনা টাকা আসতেছে না, তার জন্য আমি একটা নাম্বার এই বোর্ডে দেখে নিন। অর্থ প্রাপ্তির জন্য 897 শুক্রের ক্ষেত্রে বলতে বৃদ্ধাঙ্গুলি, ঠিক এই স্থানটাকে বলা হয় শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্রে সবুজ কালি দিয়ে 897 সবুজ কালি দিয়ে শুক্রের ক্ষেত্রে নাম্বারটা লিখবেন, 897 এগুলা লিখবেন। সৌভাগ্য বৃদ্ধি, কিছু সৌভাগ্য বৃদ্ধি হবে। 5611-213 এই নাম্বারটা লিখবেন সবুজ কালি দিয়ে। এটাও সবুজ কালি দিয়ে লিখবেন, এটাও লিখবেন সবুজ কালি দিয়ে। এটা শুক্রের ক্ষেত্র, এটা হলো বুধের ক্ষেত্র বা বুধের স্থান। এই কনিষ্ঠা ফিঙ্গারের ঠিক নিচটাকে বলা হয় বুধের ক্ষেত্র। এইখানে সবুজ কালি দিয়ে লিখবেন। শিক্ষা অর্জন, মানে আমরা তো সবাই চেষ্টা করি পড়াশোনা করার জন্য। অনেক বাচ্চা আছে চঞ্চল, অস্থিরতা, তার জন্যে কিছুতেই মন বসতেছে না বা ভুলে যাচ্ছে। এই নাম্বারটা লিখবেন 1167। কোথায় লিখবেন? হাতের কবজিতে লাল কালি দিয়ে, এই যে হাতের কবজি 1167, এই কবজিতে লিখবেন 1167। শিক্ষার জন্য 1167, কিছুটা মনে রাখা, তারপরে মন বসা, এই ক্রিয়াটা করবেন। ব্যবসার জন্য যাদের ব্যবসা হঠাৎ ডাউন হয়ে গেছে, কিছুতেই মানে সামনে মানুষ দাম করে চলে যাচ্ছে, কিছু কিনছে না, তাই জন্য বলছে এই নাম্বারটা লিখবেন। ব্যবসার জন্য এই নাম্বারটা লিখবেন। ব্যবসার জন্য নাম্বার হলো 15। এই যে দেখুন 15
লিখবেন তর্জনী ফিঙ্গারের ঠিক নিচে, তর্জনী ফিঙ্গারের ক্ষেত্রে, মানে এই যে বৃহস্পতির স্থানে লিখবেন সবুজ কালি দিয়ে 16 এই 15 এইটাই সবুজ কালি দিয়ে 15 বৃহস্পতির ক্ষেত্রে 15 এই নাম্বারটা লিখবেন। আপনার ব্যবসাটা কিছুটা অবশ্যই সমাধান হবে। নাম্বার লিখে দেখুন, কোনো খরচা নেই। এবার নার্ভে অনেকের হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা, ভয় পাওয়া, তার জন্য আমি একটা নাম্বার দিচ্ছি, দেখে দিচ্ছি। এই যে নাম্বারটা দেখুন ভালো করে, নার্ভের জন্য বা হাত পা কাঁপা, ভয় পাওয়া, কনিষ্ঠা ফিঙ্গার, এটা বলা হয় কনিষ্ঠা ফিঙ্গার। এই কনিষ্ঠা ফিঙ্গার, এই কনিষ্ঠা ফিঙ্গারের ঠিক এটা কনিষ্ঠা ফিঙ্গার, এই ক্ষেত্রটা বলা হয় বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্রে এই যে কনিষ্ঠা ফিঙ্গার বুধের ক্ষেত্র নয়, ফিঙ্গারটা কনিষ্ঠা ফিঙ্গার, এইটা একটা ফিঙ্গার তৈরি করে দিয়েছি 0550561। কনিষ্ঠা ফিঙ্গারের তিনটে পর্ব আছে। প্রথম পর্বে 05, তারপরে 50, তারপর লিখবেন 561। কনিষ্ঠা ফিঙ্গারে লিখুন সবুজ কালি দিয়ে, লিখে দেখুন। হাত পা কাঁপা, ভয় পাওয়া, বুক ধড়ফড় করা, অবশ্যই তার থেকে অনেকটা সাপোর্ট পাবেন। জ্বর অবশ্যই, দেখো এই রোগ ব্যাধি সম্পর্কে অভিজ্ঞতা আমার নেই, সেটা ডাক্তার সে ট্রিটমেন্ট করবে, কিন্তু কিছু প্রাকৃতিক মানে থেকে দেওয়া সাপোর্ট পাওয়া, সেই ওষুধটা দ্রুত গতিতে কাজ করবে। জ্বরে প্রচুর কষ্ট পাচ্ছে 116 বাম দিকের পাঁজরে, বডির বাম দিকের পাঁজরে, সবার ক্ষেত্রে নারী বা পুরুষ 116 নীল কালি দিয়ে লিখবেন 116 জ্বরের জন্য লিখুন। রোগ হলে ডাক্তার দেখাতে হবে, এটা সাপোর্ট লিখুন। মানসিক চাপ, মানসিক কষ্ট আমাদের থেকেই যায়। এই যে নাম্বারটা চন্দ্রের স্থান, চন্দ্র ক্ষেত্র বলা হয়, ঠিক এই চন্দ্রের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্রে এইখানে লিখবেন 25 33 6 9 8। একটু গোল করে এই চন্দ্রের ক্ষেত্রে এইটাই লিখবেন 25 33 6 9 8 চন্দ্রের ক্ষেত্রে লিখবেন। কাজের ক্ষেত্রে বাধা, বারবার সর্বক্ষেত্রে বাধা পড়ছেন। হাতের রিস্ট 1 1 1 2 8 2 11 12 8 2 11 12 8 2 সবুজ কালি দিয়ে রিস্টে লিখুন 11 12 8 2 ঈশ্বরের আশীর্বাদ নাম্বার। আর সবার জন্যে বাড়িতে একটা সাদা কাগজের 4 কোণা করে সবুজ কালি দিয়ে 24 এই নাম্বারটা লিখুন। বাড়িতে মেরে ঈশান কোণের দিকে দেয়ালে মেরে রাখুন 24। মানি ব্যাগে রেখে দিন 24। আপনার কাজের বাধা কাটবে, অর্থপ্রাপ্তি হবে। আরও কিছু নাম্বার থেরাপি পরবর্তী অংশে দেবো, প্রত্যেকটা শেয়ার করবেন। আপনার সমস্যা কমেন্টে জানান। নমস্কার।